হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদে নতুনত্ব একদম একটা ফ্লেভারের ডিমের কারি। আশা করি সবার খুব ভালো লাগবে। চলুন রেসিপিটা স্টার্ট করে দিচ্ছি। এইটা আপনারা ভাত, রুটি, পোলাও সবের সঙ্গে খেতে পারবেন। এর জন্য প্রথমে অবশ্যই লাগবে আমাদের ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এরপরে কি কি মশলা লাগবে সেইগুলো দেখিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, টমেটো, আদা রসুনের পেস্ট আর ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। নিচে এখানে একটা পেঁয়াজ একটু বড় বড় স্লাইস করে কেটে, আর কাঁচা লঙ্কা, আর এখানে কিছু স্পাইসেস নিয়ে নিয়েছি, ধনে, জিরে, দারচিনি আর এলাচ। এবার একটা কড়াই গরম করতে বসিয়ে দিলাম। শুকনো কড়াইয়ের মধ্যে এই সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিচ্ছি। ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, কয়েকটা এলাচ আর দুখানা দারচিনি। এগুলোকে শুকনো কড়াইয়ে আমি 2 মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নেব। এই মশলাটাই কিন্তু মেন একটা ইনগ্রিডিয়েন্ট এই ডিমের কারিতে। দুর্দান্ত একটা অন্যরকম নতুনত্ব ফ্লেভার আনবে। তার জন্য দেখবেন ডিমের কারিটা একদম নতুনত্বই খেতে লাগবে। আমার মশলাগুলো ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে। আমি এটা প্লেটের মধ্যে ঠান্ডা করতে রেখে দিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু তেল। সর্ষের তেল দিলাম 1 থেকে 1.5 চামচ। তেলটা গরম হতে যেই পেঁয়াজগুলো একটু ডুমো ডুমো করে বড় বড় করে কাট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে প্রথমে তেলে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু লালচে করে ভেজে নেব 1 থেকে 2 মিনিটের জন্যে। ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোকে তুলে আমি সাইডে রেখে দেবো। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। যদি চান আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি সেম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ। একদম পিঞ্চ অফ নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এরপরে সেদ্ধ করা ডিমগুলোকে এই মশলা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। নুন হলুদের তেলের মধ্যে দিলে খুব সুন্দর ডিমগুলো একটা কালার আসবে। ডিমগুলোকে 1 থেকে 2 মিনিটের জন্য একটুখানি সটে করে নেব। ডিম ভাজা কমপ্লিট। ডিমগুলোকে তুলে রেখে দিচ্ছি। এরপরে সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরও কিছুখানি তেল। আবারও আমি 1 থেকে 1.5 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 স্পুন হিং। হিংটা দিলে খুব ভালো ফ্লেভার আসবে ডিমের কারিটাতে, তাই অবশ্যই হিংটা ব্যবহার করতে হবে। এরপরে কালারের জন্য দিয়ে দিলাম 1/2 স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। তার সঙ্গেই দিয়ে দিচ্ছি আমি 2-3টে তেজপাতা। কাশ্মীরি রেড চিলি পাউডারটা পুড়ে যাওয়ার চান্স থাকে, তাই তেলটা কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কম রাখতে হবে, আর সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে। আমি যাতে পুড়ে না যায়, কালো না হয়ে যায় তেলের রঙটা, সেই জন্য সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম একখানা গোটা পেঁয়াজের কুচি, আর দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট। 1 থেকে 1.5 চামচ মতন পেস্ট দিলাম আদা রসুনের। এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করব বা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হয়। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন নুন। আমি 1/2 স্পুন নুন ব্যবহার করলাম। দিয়ে দিলাম সামান্য একটু চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্যে। দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, ডুমো ডুমো করে কাট করে নিয়েছি, পেস্ট করার দরকার নেই। টমেটোটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে ঢাকা দিয়ে দিচ্ছি 1-1.5 মিনিটের জন্য, যাতে টমেটোটা একটুখানি গলে যায়। এরপরে যেই আমরা ড্রাই স্পাইসেসগুলো রোস্ট করেছিলাম, ড্রাই রোস্ট, সেটা একটা হামানদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হামানদিস্তাতেই এটা কিন্তু একটুখানি গুঁড়িয়ে নেব। এটা কিন্তু একদম মিহি করে পাউডার করার দরকার নেই, জাস্ট একটু দানা দানা থাকবে, তাহলে এই মশলার ফ্লেভারটা খুব সুন্দর আসবে ডিমের কারিতেই। তাই দেখুন এরকম একটু দানা দানা অবস্থাতেই ক্রাশ করে নিতে হবে। তাই একদম মিক্সার গ্রাইন্ডারে মিহি পেস্ট বা মিহি পাউডার করার দরকার নেই। এইদিকে আমাদের ঢাকনা খুলে দেখে নিই, টমেটোটা অলমোস্ট গলে এসছে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতেই এর মধ্যেই আমি দিয়ে দেবো ড্রাই রোস্ট করা যে মশলাটা এখনই পাউডার করলাম সেইটা। এইটা দিলে দেখবেন খুব সুন্দর একটা সেন্ট আসবে ডিমের কারিতে, একটা অন্যরকমই ফ্লেভার আসবে এই সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে ডিমের কারিটা বানালে। 2 চামচ ভর্তি করে এই মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব।
স্পেশাল মশলাটা দিয়ে ভালো করে দেখুন মশলা আমাদের কষানো হয়ে গেছে, অয়েল রিলিজ করে এসছে। এরপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, তার সঙ্গেই ঝালের জন্য কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমের সঙ্গে সমস্ত মশলা ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেবো 1 মিনিটের জন্য। একটু কষিয়ে নিলে বেশ ডিমটার কারিটা খেতে ভালো হবে। এরপরে দিয়ে দেবো আমি উষ্ণ গরম জল, যতটা কারি দরকার বা ঝোল দরকার সেই অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে। আমি এখানে অলমোস্ট 1 থেকে 1.5 কাপ মতন উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এরপরে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্যে, ভালো করে যাতে ফুট এসে যায়। আর ডিমটা অলরেডি সেদ্ধ আছে, মশলাও কষানো আছে, তাই আর বেশি টাইম লাগবে না। নামানোর আগে যে ভেজে রাখা পেঁয়াজগুলো আগে তুলে রেখেছিলাম, সেই ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি উপর থেকে ফ্রেশ একটু ধনেপাতা। ডিমের কারি সম্পূর্ণ রেডি আমাদের, গরম গরম সার্ভ করে দিন। দুর্দান্ত একটা ডিমের রেসিপি দেখালাম বন্ধুরা, আশা করি সবার খুব ভালো লেগে থাকবে। অন্যরকমই ফ্লেভারের, অন্যরকমই মশলা দিয়ে বানালাম। যদি ভালো লেগে থাকে রেসিপিটা, অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন এরকম মজার মজার রেসিপি দেখার জন্যে। আমি আবারও ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।